হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2023 ষষ্ঠ শ্রেণী তোমাদের যে ইংলিশ বিষয়ের যে 6 নম্বর স্কুল রয়েছে তোমাদের তৃতীয় টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য 92 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে বলছে যে রয়েছে রিডিং স্কিল সিন। তো প্রথমে সিনটা পড়ে নেওয়া যাক, তারপরে এর প্রশ্নগুলোর উত্তরগুলো করা হবে। দেখো বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। বলছে এটা পুরো সম্পূর্ণ শুরু হয়েছিল আইসক্রিম ম্যান মিস্টার পেপি ওখান থেকে। ইট হ্যাড বলছে হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্ক আউটসাইড দ্য স্কুল। তার একটা ভ্যান ছিল যেটা সে স্কুলের বাইরে সে লাগাতো। বলছে হি সোল্ড আইসক্রিম, সে বিক্রি করতো আইসক্রিম অল ডিফারেন্ট টাইপ, বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে সকল ধরনের স্বাদের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব একটা পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স, সে আমাকে একবার বলেছিল ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি ভাবো তুমি নিজে খুব স্মার্ট। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি আরও স্মার্ট হয়ে যাবে। আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াক অফ, আমি সেখানে শুধু হেসেছিলাম এবং হাঁটা দিয়েছিলাম। আই নিউ, আমি জানতাম হি উড নট ডু এনিথিং, সে কিছু করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুবই দয়ালু। হি ওয়াজ অলওয়েজ গিভেন ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, সে সকল বাচ্চাকে আইসক্রিম ফ্রিতে দিত যাদের কাছে পয়সা থাকতো না। হি ফেল্ট সরি ফর দ্য পুয়ার পিপল, তার মন দুঃখে ব্যথিত থাকতো সেই দরিদ্র মানুষের জন্য। দেখো এর দেখো বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ একটা। মিস্টার পেপে ওয়াজ এ সেলার অফ, অপশান নাম্বার বি আইসক্রিম। বি বলছে দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি, অপশান নাম্বার সি কাইন্ড হার্টেড। সি বলছে দ্য আইসক্রিম ভ্যান ওয়াজ পার্ক আউটসাইড দ্য স্কুল, অপশান নাম্বার বি। দ্য আইসক্রিম ম্যান হ্যাড, অপশান নাম্বার বি এভরি ফ্লেভার। পাঁচেরটা বলছে দ্য আইসক্রিম ম্যান ওয়ান্স টোল্ড দ্য ন্যারেটর দ্যাট ওয়ান ডে হি উড বি টু স্মার্ট, অপশান নাম্বার বি। নেক্সট রয়েছে বিয়ের দাগের, বলছে কমপ্লিট দ্য ফলোইং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ন্যারেটর জাস্ট লাভ অ্যান্ড ওয়াক অফ। তারপর বলছে হি ওয়াজ অলওয়েজ গিভেন দ্য ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তারপর বলছে মিস্টার পেপি ফেল্ড সরি ফর পুয়ার পিপল। নেক্সট বলছে দেখো পরেরটা কি বলছে, সিয়ের দাগের প্রশ্ন বলছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন একটা। হু ওয়াজ মিস্টার পেপে, উত্তর লিখবে দ্য মিস্টার পেপে ওয়াজ এ আইসক্রিম সেলার। 2 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াই ডিড দ্য ন্যারেটার নো দ্যাট মিস্টার পেপে উড নট হার্ম হিম। দ্য মিস্টার পেপে উড নট হার্ম হিম বিকজ হি ওয়াজ টু সফট হার্টেড। নেক্সট হচ্ছে পরের দিয়ে দেখো প্রশ্ন ট্রু ফলস লিখতে হবে। একটা বলছে দ্য ন্যারেটার ইজ এ স্মল বয়, এটা হবে ফলস। যেটা বলছে অল প্রবলেম স্টার্ট উইথ দ্য আইসক্রিম, এটা হচ্ছে ট্রু। দ্য আইসক্রিম ম্যান লাইক দ্য ন্যারেটার, এটা হচ্ছে ফলস। মিস্টার পেপে পার্ক দ্য ভ্যান আউটসাইড হিজ ওন হাউস, এটা হচ্ছে ফলস। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দ্য ন্যারেটার সোল্ড আইসক্রিম, এটা হচ্ছে ফলস, ন্যারেটার নয় মিস্টার পেপে বিক্রি করতো। তারপর রয়েছে দেখো একটা তোমাদের পোয়েম দেওয়া রয়েছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাগিং। এখান থেকে দেওয়া রয়েছে যে পোয়েমটা রয়েছে এবং প্রশ্ন রয়েছে। দেখো কি বলছে, পোয়েমটা আমি পড়ছি ও মানে বলছি। আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাগিং, আমি আমার বাবার সঙ্গে নাঙল চাষে যাব। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে সবুজ মাঠে। অ্যান্ড দ্য রক অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগল, কাক, পাথর, কাক এবং সিগল পাখিরা উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পিছু পিছু আসবে। আই উইল সিং আই উইল সিং আই উইল সিং টু দ্য বলছে পেশেন্ট হর্স, আমি ধৈর্যশীল ঘোড়াদের কাছে গান গাইব। উইথ দ্য লার্ক ইন দ্য ওয়াইল অফ দ্য এয়ার, বাতাসের মধ্যে লার্কের সাথে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাগিং সং, আর আমার বাবা গাইবেন নাঙলের গান। দ্যাট ব্লেস দ্য বলছে ক্লিভারিং শেয়ার, এটি বিভাজন ভাগ্যে আশীর্বাদ করে। দেখো রয়েছে কি দ্য পোয়েট উইল গো উইথ দ্য ফিল্ড উইথ, অপশান নাম্বার বি হিজ ফাদার। দ্য সি ইজ ফুল অফ, অপশান নাম্বার সি গ্রাস।
দ্য পোয়েট উইল সিং দ্য হর্স উইথ অ্যালং উইথ দ্য লার্ক, অপশান নাম্বার বি এ। তারপর হচ্ছে বিয়ের দায় প্রশ্ন এক একটা, হু উইল কাম ফ্লক আফটার দ্য ন্যারেটার, উত্তরটা লিখবে দ্য রক, ক্রো অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লকিং আফটার দ্য ন্যারেটার। 2 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট উইল হিজ ফাদার সিং, লিখবে হিজ ফাদার উইল সিং প্লাগিং সং। নেক্সট রয়েছে 3-এরটা বলছে দেখো হু উইল ব্লেস বাই দ্য প্লাগ সং, উত্তর হবে দ্য ক্লেভারিং শেয়ার উইল ব্লেস বাই দ্য প্লাগ সং। এরপর দেখো কি রয়েছে, বলছে সে দেখা বলছে এটা মিনিং বসাতে হবে গ্যাদারিং ইন এ গ্রুপ, এটা হবে ফ্লকিং অর্থাৎ ঝাঁক বেঁধে যাওয়া। এখানে দেখো আনসিন রয়েছে, রিডিং স্কিল আনসিন দেওয়া রয়েছে একটা, এটা পড়তে হবে এবং এর প্রশ্নের উত্তরগুলো করতে হবে। দেখো কী বলছে, তো পড়া যাক। বলছে এ রিচ ম্যান হ্যাড এ প্যারট, একটা ধনী লোকের একটি তোতা পাখি ছিল। হি দ্য বার্ড কুড স্পিক, পাখিটা কথা বলতে পারতো। দ্য রিচ ম্যান লাভ দ্য প্যারটস, ধনী মানুষটা তার তোতা পাখিকে ভালোবাসতো। হি কেপ্ট ইন এ কেজ অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট, সে পাখিটাকে একটি খাঁচায় রেখেছিল এবং খুব দেখাশোনা যত্ন করতো। ওয়ান্স হি হ্যাড পুট ইন টু দ্য প্রিজন ফর অ্যান অফেন্স, তাহলে বলছে একদা তাকে এই ধনী মানুষটিকে একটি অপরাধের জন্য তাকে জেলে দেওয়া হয়েছিল। আফটার 6 মান্থ, 6 মাস পর, হি কেম ব্যাক হোম, সে বাড়িতে ফিরলো। হি ফেল্ড ফর দ্য বার্ড, সে পাখির কথা ভাবলো। দ্যাট হি হ্যাড বিন ইন দ্য কেজ ফর 2 ইয়ার্স, যে সে 2 বছর ধরে এই খাঁচার মধ্যে আছে। হি সেট দ্য বার্ড ফ্রি, সে পাখিটাকে মুক্ত করলো, স্বাধীন করলো। দেখো উত্তরগুলো কী বলছে প্রশ্নগুলো, বলছে দ্য রিচ ম্যান হ্যাড, অপশান নাম্বার সি, 1 প্যারট। দ্য বার্ড ওয়াজ ইন কেজ ফর, অপশান নাম্বার বি, 2 ইয়ার্স, 2 বছর ধরে ছিল। দ্য ম্যান ওয়াজ ফ্রম এ, অপশান নাম্বার বি, ওয়েলদি মানে ধনী। দ্য রিচ ম্যান, অপশান নাম্বার এ, টুক কেয়ার অফ দ্য বার্ড। তারপরে 5-এরটা বলছে দ্য বার্ড সেট দ্য ফ্রি, অপশান নাম্বার বি, আফটার হি পুট ইন টু দ্য প্রিজন। তারপর রয়েছে দেখো বিয়ের দাগের এক একটা বলছে দ্য প্যারট ওয়াজ কেপ্ট ইন এ কেজ, বলছে হি টুক পিটি অন দ্য বার্ডস। তারপরে রয়েছে দ্য রিচ ম্যান ওয়াজ পুট দ্য প্রিজন অফ অ্যান অফেন্স। তারপরে বলছে দেখো 4-এরটা হি সেট দ্য বার্ড ফ্রি। তারপর 5-এরটা দ্য প্যারট কুড স্পিক। এরপর যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এক একটা, দেয়ার ওয়াজ ওয়ান্স এ হবে লিটল গার্ল হু লাভ ইন দ্য মিডল অফ দ্য ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস। এবারে দেখো সুইটেবল ফর্ম অফ ভার বসাতে হবে, বলছে 100 রুপি ইজ হবে। তারপর দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ। তারপর রয়েছে দেখো স্লো বাট স্টেডি উইন্স, এস হবে। তারপর রয়েছে আইদার হি অর আই অ্যাম হবে। দ্য শিপ উইথ দ্য ইটস ক্রিউ ওয়াজ, সি সিংস এ সং। তারপর রয়েছে দেখো প্লিজ, বক্স থেকে বসিয়ে ওখানে বসাতে হবে প্লিজ এন্টার দ্য ক্লাসরুম, একটা হবে কোয়াইটলি হবে এখানে। দ্য প্যান্ডেল ওয়াজ ডেকোরেটেড, এটা বি, 2 এখানে হবে বিউটিফুলি হবে এখানে। তারপর রয়েছে সাথে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, এগুলোকে সেন্টেন্সগুলো কোনটা কি সেটা বলতে হবে। একটা রয়েছে দেখো বলছে হোয়াট ওয়াজ টু বি ডান, কী করা, এটা তাহলে কী প্রশ্নবোধক, তার মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। শিওর এনাফ, ইটস রিপ ভ্যান উইঙ্কেল, এটা হচ্ছে এক্সক্লেমেটরি। তারপর হচ্ছে দেখো অ্যাড, বলছে সাফিক্স অর প্রেফিক্স ফ্রম দ্য নিউ ওয়ার্ড, বলছে পসিবল, এটা হবে ইম্পসিবল। আর তারপরে রয়েছে রেগুলার, এটা হবে ইরেগুলার।